না তো ডেলি বলে ওগো শিব ঠাকুরকে, পার্বতী দেবী বলেন, লক্ষ্মী দেবী নারায়ণকে বলেন, আর শিব ঠাকুর পার্বতীকে বলেন, লক্ষ্মী দেবী নারায়ণকে বলেন, আর ব্রহ্মাকে বলেন সাবিত্রী দেবী। তিনজনে ডেলি খুঁজতে থাকেন ওগো যাও না, কেমন সতী বটে মরতে নাকি অনসুয়া সতী খুব বড় সতী, দেবশ্রী নারদ এত যশ গান করেন, হ্যাঁ তো কেমন সতী বটে, একবার তিনজন তোমরা যাও না পরীক্ষা করে দেখো কেমন সতী বটে। তো ডেলি যদি বলে তো কোন দিন নাই শুনবে বলুন তো? হ্যাঁ একদিন শুনলে নেই, তিনজন নারায়ণ, শিব ঠাকুর আর সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু শিব, তিনজন শুনতেই হলো, বইয়ের কথা না শুনে উপায় নেই। আর পরীক্ষা করতে মর্তলোকে আইনের কথায় চিত্রকূট পর্বতে অনসুয়া সতী দেবীর আশ্রমে ব্রাহ্মণের বেশে এসে উপস্থিত হলেন তিনজন, ব্রহ্মা বিষ্ণু শিব উপস্থিত হয়ে গেলেন আর বলছেন কে আছো আশ্রমে, সাড়া দাও, আমরা তিনজন ব্রাহ্মণ আশ্রমে উপস্থিত হয়েছি। বেরিয়ে এলেন অনসুয়া সতী দেবী, বেরিয়ে এসে দেখছেন তিনজন ব্রাহ্মণ আগমন করেছেন, প্রণাম করলেন ওনাদের চরণে, ভক্তিপূর্ণ প্রণাম জানালেন অনসুয়া দেবী, প্রণাম জানিয়ে বলছেন হে বিপ্রবর, হে ব্রাহ্মণ, কেন আপনাদের আগমন হয়েছে আশ্রমে, বলুন আপনাদের জন্য আমি কি সেবা করতে পারি। আহা ভক্তি আছে, মহাসতী মতো নেই, হ্যাঁ আশ্রমের থেকে অতিথিকে ফিরাতে নয়, কোন ঘর গৃহস্থে অতিথির যদি কোনো আগমন হলো কোনোদিন ফিরাবেন না, তাকে সন্তুষ্ট করেই ফিরাবেন, এটা গৃহস্থের ধর্ম, আশ্রমের ধর্ম, বলে কিনা? তাই আজ অনসুয়া দেবী বলছেন বলুন হে ব্রাহ্মণ, তিনজন আপনাদের আগমন হয়েছে আমার আশ্রমে, আপনাদের জন্য আমি কি করতে পারি, কি সেবা দিতে পারি। আহা পরীক্ষা করতে গেছেন ব্রহ্মা বিষ্ণু শিব ব্রাহ্মণের বেশে, বললেন অনসুয়া দেবী তুমি প্রতিশ্রুতি করো যে আমরা যা চাইব সেটা তুমি করতে পারবে, দিতে পারবে। ঠিক আছে প্রতিশ্রুতি দিলাম, বলুন না আপনাদের কি প্রয়োজন, কি বাসনা নিয়ে আপনাদের আগমন হয়েছে বলুন। তো পরীক্ষা করতে এসেছেন তো ওনারা, ব্রহ্মা বিষ্ণু শিব ঠাকুর বটেন তিনজন, ব্রাহ্মণের বেশে আগমন করেছেন, তখন ওনারা নিজের বক্তব্যটা খুলে বলছেন অনসুয়া সতীর কাছে, বলছেন অনসুয়া দেবী আমরা অন্য কোনো আপনার কাছে চাই না মাগো, আপনার কাছে এইটুকু চাই তোমার স্তন দুগ্ধ পান করব। অনসুয়া সতী থমকে গেলেন,